আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, বাংলাদেশ এবং আফগানিস্তানের সুপার এইটের ওই গুরুত্বপূর্ণ ম্যাচের দিয়ে কিন্তু তাকিয়েছিল মোট তিনটি দল, বাংলাদেশ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া। এবং ওই ম্যাচের শুরুতে কিন্তু বাংলাদেশ বোলিং করতে নেমে বাংলাদেশের বোলাররা দাপটে শুরু করেছিল। তানজিম হাসান, সাকিব, তাসকিন আহমেদ তারা যেভাবে বল করেছিল, আফগান ব্যাটাররা কিন্তু নির্ধারিত 20 ওভারে মাত্র 115 রান তুলতে পেরেছিল। তখন বাংলাদেশের সমর্থকরা আশায় বুক বেঁধেছিল যে এই 12 ওভারে 115 রান করে ফেলবে টাইগার ব্যাটাররা এবং বাংলাদেশ স্বপ্নের সেমিফাইনাল খেলবে। কিন্তু সেটা তো হয়নি, বাংলাদেশ তো পারেনি। বাংলাদেশ 105 রানের মধ্যে গুটিয়ে গেছে। ডিএলএস মেথডের কারণে কিন্তু 8 রানের জয় পেয়েছে আফগানিস্তান। অপরদিকে অস্ট্রেলিয়া টিম কিন্তু পুরো অস্ট্রেলিয়া দলটাই মূলত বাংলাদেশের দিকে তাকিয়েছিল এবং ইন্ডিয়ার বিপক্ষে হারার পর কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন মিচেল মার্শ তিনি কিন্তু প্রকাশ্যেই বলেছিলেন কামন বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ তো নিজ দেশের সমর্থকদেরই ভরসা দিতে পারে না, অন্য দেশের খেলোয়াড় অন্য দেশের সমর্থকদের কিভাবে ভরসা দেবে? আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা তো এরকমই, তারা ভক্ত সমর্থকদের কাঁদাতে পছন্দ করে। অপরদিকে অস্ট্রেলিয়া কিন্তু আফগানিস্তান এবং ইন্ডিয়ার বিপক্ষে হেরে তারা কিন্তু তাকিয়েছিল বাংলাদেশ আফগানিস্তানের এই ম্যাচের দিকে। তাই তো মিচেল মার্শ ওই ম্যাচটা পুরোই দেখেছেন এবং তার সতীর্থরাও কিন্তু ওই ম্যাচটা পুরো দেখেছেন। তাই তো তিনি ক্রিক ইনফোতে দেওয়া একটা সাক্ষাৎকারে ওই কথাগুলো আজকে তুলে ধরেছেন গণমাধ্যমে। তিনি বলেছেন, টুর্নামেন্টে আমাদের খেলায় একমাত্র উপায় ছিল সেটি বাংলাদেশের জেতা। আমরা সবাই মিলে খেলা দেখছিলাম, সবাই হতাশ হয়ে পড়ি যখন বাংলাদেশের শেষ উইকেট পড়ে গেল। আমরা মরিয়াছিলাম এই টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার জন্য, কিন্তু এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। এরপরে কিন্তু আফগানিস্তানের প্রশংসা করতেও ভুল করেননি এই অজি অধিনায়ক। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে হারানো আফগানিস্তানকেও প্রশংসা করেছেন গণমাধ্যমেই। তিনি বলেছেন, এটা অবশ্যই একটা অসাধারণ ম্যাচ ছিল, তাই না? অনেকবার খেলায় মোড় ঘুরেছে। আফগানিস্তান আমাদের হারিয়েছে, বাংলাদেশকে হারিয়েছে এবং তারা সেমিফাইনালে যাওয়ার যোগ্য। মূলত মিচেল মার্শ কিন্তু আফগানিস্তানকে নিয়ে প্রশংসা করেছেন আর বাংলাদেশকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন। আসলে বাংলাদেশকে নিয়ে হতাশা প্রকাশ করারই কথা, কেননা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাই কিন্তু হতাশ হয়ে গিয়েছে এই ম্যাচটি দেখার পর। অনেকেই তো আশায় বুক বেঁধেছিল যে বাংলাদেশ হয়তো স্বপ্নের সেমিফাইনাল খেলবে। এরকম সুযোগ আবারও কবে আসবে তাও কে জানে, কেননা প্রথম দুইটা ম্যাচ হেরে সেমিফাইনালের আশা বেঁচেছিল বাংলাদেশের, তবে সেই সুযোগটা লুফে নিতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা।